হ্যালো গাইস, আমার নাম সৌরভ। আর আজ আমি যাচ্ছি মাঠে। আহে, দেখো মাঠে জল কত। কলার গাছ কাটতে যাচ্ছি, তোমাদেরকে বলেছিলাম যে কলার গাছ করতে যাব, কলা কাটতে যাব। কলাই কাটতে যাচ্ছি। দেখো জল কত, হাঁটতে পারতেছি না। দেখছো জল? এই দেখো, জোকও আছে প্রচুর, ভয়ও লাগে। ভাইকে যাওয়ার কথা বললাম, ভাই ঘুমেই আছে, আসবে না বলছে। একা একা দুইটা ঘাউর নিয়ে আসাও যাবে না, কি যে করি। দেখছো কত সুন্দর। চলো, এই দিক দিয়ে যাওয়া যাবে। এই দেখো রাস্তা, কিন্তু সামনে তোমার হচ্ছে আছে, পাট আছে, তো যাওয়া যাবে না। তার মধ্যে সাইড দিয়ে জলও আছে, জলের জন্য অসুবিধা হবে। না, যাওয়া যাবে বোধহয়, যাওয়া যাবে। চলো চলো গাইস, যাই দেখি। ও বাবা, এত রাস্তা খারাপ, কি বলবো। এতই রাস্তা খারাপ, দেখছো কিরকম উঁচু। দেখো। আর তার মধ্যে 2 দিন ধরে বৃষ্টি টানা চলতেছে, তার জন্য আরো খারাপ হয়ে গেছে। এই দেখো গাইস, জল কত, দেখছো জলে কিরকম হয়ে আছে। পাট দেখো, পাট। এই জন্যে যেতে চাচ্ছিলাম না এদিক দিয়ে। ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই সাইড দিয়ে রাস্তা ছিল উপর দিয়ে, কিন্তু ওই দিক দিয়ে যাবো না, দূর হবে। তো অত দেরি আমরা করব না। এই কালাইগুলোকে কি বলে, অহর কালাই নাকি জানো বলে। এই যে এগুলো অহর কালাইয়ের গাছ। দেখো অহর কালাইয়ের একদম জঙ্গল বানিয়ে দিয়েছে, দেখো আশপাশটা। এই চলে আসছি। এই দেখো কলার গাছগুলো দেখতে পাচ্ছ দূরে, এগুলোতেই কলা ভেঙে পড়ে আছে নাকি, দাদু বললো আমাকে। তো গিয়ে দেখি কি রকম ভেঙে পড়ে আছে। অর্ধেক পুরো হয়েছে, অর্ধেক নাকি হয়নি। ওই রকমই কেটে নিয়ে আসতে হবে। এই দেখো, এখন জঙ্গল দিয়ে যেতে হবে। দেখো পাট দিয়ে এখন যেতে হবে, কি রকম তাহলে। এই দেখো পাট দিয়ে যাচ্ছি, দেখছো কিরকম জঙ্গল। দেখো পাট দিয়ে যেতে হচ্ছে। পাশে নিচে লজ্জাবতীর গাছ আছে, পায়ে লাগছে কি। এই চলে আসছি আমাদের জমিতে। এই হচ্ছে আমাদের জমি। এই দেখো আমাদের জমি। কলার গাছ কোথায়। এই যে একটা পেয়েছি, একটা কলার গাছ পেয়ে গেছি। তো এই যে একটা কলার গাছ পেয়ে গেছি, এই যে দেখছো, পেয়ে গেছি একটা। তো এটা একটা কেটে নেব। দেখো গাইস, এবার খুলে গেছে, 2টা কলার গাছ নিয়ে যেতে হবে। কেটে দিলাম। এগুলোকে সাইড করে দিতে হবে। হ্যাঁ, এইটাকেও সাইড করতে হবে। তো এই কলা এখন আছে, থাক। আমি দেখি আশপাশে আরো নাকি আছে। তো গিয়ে দেখতেই পাবো কোথায় আছে। এগুলোতে নেই।
এগুলো না, কোথায় ভেঙে পড়ছে দেখি। দেখো গাইস, সবগুলোতে প্রায় কলা ধরেছে, দেখছো? ওই যে কলা, এই যে ধরছে, ওই যে দেখো, এই যে দেখো, ওই যে সবগুলোতেই ধরেছে। আর ভেঙে পড়ছে কোথায়, কোথায় যেন ভেঙে পড়েছে বললো, কোথায় যে ভেঙে পড়েছে দেখছি আমি। তো দেখছো বৃষ্টির জন্য কাদা কাদা হয়ে আছে পুরো জমি, হাঁটা যাচ্ছে না। কোথায় ভেঙে পড়েছে? দাদু যে বললো ভেঙে পড়ে আছে, কোথায়? শুধু তো কাঁচা কলাই দেখতে পাচ্ছি। এই যে গাইস দেখছো, ওই কলার গাছগুলোর ওখান থেকে ওই জমিটা, আর এই দিক দিয়ে তোমার উপরে যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই একটিয়া গাছটা, এই জমিটা, আর নিচের ওই দুইটো জমি, সব মিলে এগুলো আমাদের জমি। বাড়ির পাশে কিছু জমি আছে যার উপর দিয়ে আমি হেঁটে আসলাম, ওগুলো আমাদের জমি। আর না, এখানে তো ভেঙে পড়েনি, তো ভেঙে পড়েছে কোথায়? দেখো গাইস, দাদু আমাকে বললো যে গাছ ভেঙে গেছে, তো কোথায় ভেঙে গেছে তো দেখতেই পাচ্ছি না। সব গাছ তো দেখছি সিধে হয়ে আছে, তো ভেঙেছে কোথায়? চলো এই দিকটাও দেখে নিই কোথায় ভেঙে আছে। কোথায় কোথায় কোথায়? না গাইস দেখো, এখানেও ভেঙে পড়ে নাই, তো কোথায় আছে? এগুলোতে কলাই ধরেনি, দেখো এত বড় বড় গাছ কলাই ধরেনি, কিন্তু অত ছোট ছোট গাছে কলা ধরছে। আর যেই কলাটা কাটলাম আমি কিছুক্ষণ আগে, এটা হচ্ছে কাঁচা কলা। না, এগুলো না, এগুলো না। দেখো কত লম্বা লম্বা গাছ, দেখো এই গাছ দেখো, এগুলা দেখো কত লম্বা হয়ে গেছে, এখনো কলার কোনো চিহ্নই নেই আশপাশে। কোথায় ভেঙে আছে? দাদুকে বলতে হবে, কাঁচা কলাই নিয়ে যেতে হবে এখন। চলো কাঁচা কলাই নিয়ে যাই। তো গাইস, আমি কলাগুলো নিয়ে নিই। দেখছো, আরে দেখো কি রকম তাহলে, এমনিতেই ভাঙা। দেখো নিয়ে যাবো কেমন করে আমি? না মোবাইল ধরবো, না তোমার কলা ধরবো, না তোমার হাসাটা ধরবো, কি রকম একদম। এটা পকেটে ঢোকাই নিতে হবে। আচ্ছা পকেটে রেখে দিই। হয়ে গেছে। ইস, আঠা কি বাবা। চলো এবার কলাটা নিয়ে যাওয়া যাক। হ্যাঁ, এই যে তো কলাটা নিয়ে নিয়েছি, চলো এবার। ইমা, আরে হাঁটতে আঠা ভরছে পিছনে। দেখো 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 গাইস দেখো, আর পাটের টাইমও হয়ে আসছে, পাটও বড় বড় হয়ে যাচ্ছে, লোকে পাট কাটবে, ইয়ে করবে। দেখছো জল, এখন এই জঙ্গল দিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে অনেক দূরে। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে ফ্রেশ হয়ে ভাইকে বললাম আসার কথা, ওর তো ঘুমই ভাঙছে না যে আসবে। বললাম আমার সঙ্গে একটু চল, মোবাইলটা ধরবি, এলোই না। একা একা এসব করাও যায় না। আর একটা যদি কলার গাছ ইয়ে হতো, হতে বললাম না যে ভেঙে পড়েছে, তো দেখতে পাচ্ছি না যে কোথায় ভেঙে পড়েছে। দাদুকে বলতে হবে যে কোনটা, কিন্তু ওইটাও যদি পেতাম ভিডিও তো বানাতে পারতাম না, দুই হাতে নিয়ে যেতে হতো।
দেখো আশপাশে জঙ্গল কিরকম, দেখছো? কিরকম জঙ্গল। হ্যাঁ, মাকে কলাগুলো গিয়ে দিয়ে দেবো, হয়তো কলাগুলোর ভাজা করে দিতে পারে। উফ, ভাজা করে দেবে মা। কাজের টাইম হয়ে যাচ্ছে, খেয়ে নিতে হবে, খেয়ে দিয়ে কাজে যেতে হবে। ভাই যে কি করতেছে, আরে ছাড়। দেখো হাত লেগে গেছে, ইস বাবা, হাত লেগে গেছে আমার। হাতটা তো একদম ব্যথা ধরে গেছে। দেখো গাইস, চলে আসছি বাড়িতে। আর দেখো জল কিরকম, টানা 2-3 দিন ধরে সকাল সন্ধ্যা যখন যাচ্ছে দিয়েই যাচ্ছে জল। শুধু বৃষ্টি এতই হচ্ছে না, তাই বাড়িতে চলে আসছে জল। দেখো হাঁটতে শুদ্ধ পারছি না জলের জন্য। পাশেও দেখো কলার গাছ, বাগান দেখছো, পাশেও লোকের বাগান কলার, হেঁটে যেতে পারছি না। ভাবছিলাম পায়ে যোগ ধরছে নাকি। চলে আসছি। হ্যাঁ, রাখবো নাকি পায়েটা? চলে আসছি। দাদু বললা যে কোথায় যেন ভাঙ্গে পড়ে আছে, আমি দেখতে পেলাম না তো। না দেখতে পেলাম না তো, সব তো দেখছি খাড়া খাড়াই আছে। কাঁচা কলাটা দেখতে পেলাম তো, কাঁচা কলাটাই কিনে আসলাম। কাঁচা কলার গাছ না সাইড করে রাখে দিলাম কাটে। দুটা কলা ভাঙিয়ে গেছে। প্যান্ট জামা এগুলো সেরকম কি কাঁচা কলা তো হাত দিয়ে হাত পাওয়া যায়, ভাঙতে হবে না গাছটা। আচ্ছা এটা ভিতরে রাখে দিই, এখানে রাখি। হাতটা আফা আফা হয়ে গেছে একদম। দাও দাও, হাতটা দিতে হবে। যাই কোথায় গেল, আবার ঘুমাইছি নাকি? আবার যে শুয়ে পড়ছিস নাকি? এই দেখো আমার ছোট্ট ভাই দেখা যায় ঘুমায় আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে হচ্ছে কলার গাছ কাটতে যাবো। এই দেখো দাদু কেটে নিয়ে আসলো, এই দেখো পাকা কলা দেখছো, এই যে একদম পেকে গেছে কলা। দাঁড়া ভালো করে দেখিয়ে দিই, এই যে দেখো। গোটা কলার ঘাউড়ি পেকে গেছিল, গাছে কিছুটা অনেকটা পেকে গিয়ে খারাপ হয়ে গিয়েছিল, পাকিয়ে খেয়ে নিয়েছিল। তো দাদু দেখে যায় কেটে নিয়ে আসছে। আর একে বললাম যে আমার সঙ্গে চল, গেল না, বদমাইশ। আচ্ছা গাইস, তাহলে এখন ইয়ে করছি, আবার বিকেলে এসে আবার ভিডিও বানাবো। কেন? হ্যাঁ, কেননা কাজে যেতে হবে। খাওয়া দাওয়া করে নিই, কাজে যাব। এসে ভিডিও হয়তো একটু বানাবো, বানিয়ে রাতের দিকে হয়তো 7টা 7:30 দিকে ছেড়ে দিতে পারি। ওকে বাই।